নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থে যদি 5, 6 এবং 7 নাম্বার মিসিং থাকে বা যদি থাকে এবং স্ট্রং না থাকে, স্ট্রেংথ না পায় সেই নাম্বারগুলো, তার এফেক্ট যদি আপনি প্রপারভাবে না পান, তাহলে জাস্ট ছোট ছোট টিপসের মাধ্যমে কিভাবে আপনি তার স্ট্রং এফেক্ট পেতে পারেন বা তাকে অ্যাক্টিভেট করতে পারেন তার জন্যই আলোচনা করব। অবশ্য করেই পুরো বিষয়টা দেখবেন, স্কিপ না করে, কারণ টপিকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে প্রত্যেক দিন আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার কাছে পৌঁছয় এবং সকলে এর বেনিফিটস নিতে পারে। এখন বর্তমান যুগে মোবাইল এতটা ইম্পর্টেন্স হয়ে উঠেছে বা মোবাইল মানুষের হাতে এমন হয়ে পৌঁছে গেছে, সময় দেখার জন্য এখন আর মানুষের ঘড়ি পরার কোনো প্রয়োজন পড়ে না, বা আমরা কিন্তু ঘড়ির যে ব্যবহার সেটা অনেকেই বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা যদি আমাদের জীবনে কিছু নাম্বারকে অ্যাক্টিভেট করতে চাই বা তার পজিটিভ এনার্জি নিতে চাই, তাহলে অবশ্য করেই আমাদের ঘড়ি পড়তে হবে। যেমন ধরুন, আপনার যদি ডেট অফ বার্থে 6 নাম্বার মিসিং থাকে, তাহলে আপনি এখানে কি করবেন, আপনি এখানে গোল্ডেন কালারের যে মেটালের ঘড়ি থাকে সেই কালারের ঘড়ি আপনাকে পরতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে বলি, যদি আপনার 6 নাম্বার মিসিং থাকে, আপনি কখনোই প্লাস্টিক, ফাইবার বা অন্য কোনো জাতীয় ঘড়ি একদমই পরবেন না, কারণ মেটাল হলো গুড কন্ডাক্ট নাম্বার। কারণ গোল্ডেন যে কালারটা, সেই কালার কিন্তু 6কে ইন্ডিকেট করে। তাই যাদের ধরুন 6 রয়েছে, তারাও যদি আপনারা আরও বেশি এনার্জি, স্ট্রেংথ পেতে চান, 6 নাম্বারের এনার্জি বাড়াতে চান, তাহলে আপনারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এবার বলবো, যাদের ধরুন 7 নাম্বার মিসিং, তারা কি করবেন, তারা গোল্ডেন কালার তার সাথে সাথে সিলভার কালারের যে মিক্সড চেইন থাকে, সেই মিক্সড চেইনের ঘড়ি পরুন। এতে কি হবে, আপনার নাম্বার 6ও কিন্তু এবং 7ও যদি দুটোই যদি আপনার মিসিং থাকে ডেট অফ বার্থে, এবং আপনি অ্যাট এ টাইম গোল্ডেন এবং সিলভার দুটোকে ইউজ করছেন বলে আপনি দুটোকেই অ্যাক্টিভেট করতে পারবেন। দুটোরই যদি স্ট্রেংথ আপনার জন্ম ছকে বা আপনার ডেট অফ বার্থে যদি ঠিক না থাকে, তাহলে দুটোর স্ট্রেংথই আপনি বাড়াতে পারবেন। তো আপনি গোল্ডেন এবং সিলভার চেন ইউজ করলে দুটো বেনিফিটস পাচ্ছেন। এক হচ্ছে যদি 7 নাম্বার মিসিং থাকে সেটারও এনার্জি বাড়াতে পারছেন, তার সাথে সাথে 6 এবং 7 দুটোই যদি মিসিং থাকে সেটার স্ট্রেংথও আপনি পেতে পারবেন, সেটার এনার্জিও কিন্তু আপনি এর মাধ্যমে পাবেন। নেক্সট যেটা বলবো, যে 5 নাম্বার যদি মিসিং থাকে, তাহলে অবশ্য করেই আপনি সবুজ কালারের ডায়াল ঘড়ি পরুন। যদি আপনি সবুজ কালারের ডায়াল ঘড়ি পরেন, তাহলে অবশ্য করি আপনার 5 নাম্বার মিসিং থাকলে তার এনার্জিও যেমন পাবেন, তার সাথে সাথে 5 যদি আপনার জন্মছকে রয়েছে, আপনার ডেট অফ বার্থে রয়েছে, কিন্তু যদি খুব উইক অবস্থায় থাকে, তাকেও কিন্তু স্ট্রেংথ দেবে। যাদের 5-এর সাথে সাথে 6ও মিসিং রয়েছে, তারা কিন্তু যখন আপনি সবুজ কালারের ঘড়িটা পরছেন, তার যে ডায়ালটা সেটা কিন্তু অবশ্য করেই হোয়াইট কালারের পরুন। তাহলেও দেখবেন আপনি এনার্জি পাচ্ছেন এবং এতে আপনি 6কেও এনার্জাইজড করতে পারছেন। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ড্রাইভার নাম্বার 3 হয়, কন্ডাক্টর নাম্বার 6 থাকে, তারা কিন্তু গোল্ডেন কালারের ডায়াল পরবেন না। এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ 6 এবং 3 এটা কিন্তু অ্যান্টি হয়। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।